কামাখ্যা বরদে দেবী নীল পর্বত বাসিনী তং দেবী জগৎ মাতে জনি মুদ্রে নমস্তুতে। নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। এই মন্ত্রটা বলার কারণ হলো, কথায় আছে যে এই জুন মাসেই 22 তারিখে, আষাঢ় মাসের 7 তারিখে অম্বুবাচী শুরু হয় এবং অম্বুবাচী মানেই কিন্তু মা কামাখ্যা এর সঙ্গে জড়িত। এবারে আসল বিশ্লেষণে আসি, জ্যোতিষের যে বিশ্লেষণ রয়েছে সেটাতে আসি। আমাদের আদ্রা নক্ষত্র মানে এমনি যখন রবি যখন মিথুন রাশিতে আসে সেই সময় থেকে আষাঢ় মাস শুরু হয়ে যায় এবং একটি যখন রবি একটি ঘরে 1 মাস থাকে, 3টি নক্ষত্র পাস করে, 3টি নক্ষত্র তিনটি করে চরণ পাস করে। তো যখন মৃগশিরা নক্ষত্রের শেষ পাদ হয় এবং তারপরে আবার যখন আদ্রা নক্ষত্রের প্রথম চরণ শুরু হয়, প্রথম চরণে 3টে দিন ধরিত্রী রজস্বালা হয়। সেটি সাধারণত প্রত্যেক মাসে, প্রত্যেক বছর আষাঢ় মাসের প্রত্যেক বছর 22 তারিখে হয়। 22 তারিখে অম্বুবাচী শুরু হয়। বসুন্ধরা এই সময় রজস্বালা হয় এবং 3 দিন এই রজস্বালা অবস্থায় থাকে। আমাদের যে 51টি সতীপীঠ আছে, সেই সতীপীঠের প্রথম এবং সব থেকে বড় এবং সব থেকে বেশি প্রভাবশালী এবং যার কল্পনাতীত যেখানে মানে কাজ আমরা গ্রহ সংস্কার করি, কাজ করি বা যার পাওয়ার বেশি, সেই জায়গাটি হলো মা কামাখ্যা মন্দির। সেই মা কামাখ্যা মন্দির এই সময় সেখানে ধরিত্রী রজস্বলা হয়, মানে কামাখ্যা মন্দিরে মায়ের রজস্বলা হন এবং এই সময় মায়ের 3 দিন মন্দির বন্ধ থাকে। বন্ধ হওয়ার আগেও পূজা অর্চনা করে বন্ধ করা হয় এবং বন্ধ করার যখন 3 দিন বন্ধ থাকে, বন্ধ করার পরেও যখন খোলা হয় তখনও কিন্তু পূজা অর্চনা করার পরে দর্শন করা হয়। 3 দিন মন্দিরকে কেউ দর্শন করতে পারে না, কিন্তু এই মানে কামাখ্যা পাহাড়টা এই সময় মানে পুণ্যভূমি হয়ে ওঠে। আপনি ধরুন এইখানে বসে, মানে এই পশ্চিমবঙ্গে বসে আপনি যতবার জপ করছেন, ধরুন আপনি 108 বার জপ করছেন, তাতে আপনি যতটা না পুণ্য লাভ করছেন, ওইখানে গিয়ে মানে যখন সেই সময়টা মানে কামাখ্যার পাহাড়ে গিয়ে আপনি 108 বার জপ করবেন, মানে কয়েক লক্ষ গুণ আপনার পুণ্য লাভ হচ্ছে। তাছাড়াও এই সময় বেশি, আগে খুব একটা হতো না, আগে শুধু যেত তান্ত্রিকরাই, যারা জপ তপ তন্ত্রের মধ্যে রয়েছে। আজকাল সাধারণ মানুষও এই সময় ওখানে গিয়ে নিজেদের আত্মাকে তুষ্ট করার জন্য, নিজেদের পাপ থেকে পুণ্য পাওয়ার জন্য, নিজেদের গুরু ইষ্ট নাম ওখানে গিয়ে কিন্তু এই সময় জপ করে থাকে। ওখানে এই 3 দিন ধরে থাকে, প্রচুর লক্ষ লক্ষ মানুষ যায় এবং এখন ওখানে প্রচুর মানে একদম এই সময়টা এত মানুষ হয়, ওখানে মেলা বসে, বিশাল একটা জনসমাগম ওখানে সৃষ্টি হয় এবং সারা পৃথিবী থেকে যত লোক আছে যারা মা কামাখ্যার ভক্ত বা যারা তান্ত্রিক, তারা প্রত্যেকেই কিন্তু এই পুণ্যভূমিতে এই সময় যান। তো এই কামাখ্যার, আমি শুধু যে অম্বুবাচী নিয়ে, শুধু কামাখ্যা মন্দির নিয়ে বলছি তা না, এই সময়টা কিন্তু একটা এমন সময় যে সময় ভূমিকর্ষণ, অর্থাৎ ভূমিকে আঘাত করতে নেই, গাছ কাটতে নেই এবং আপনার বাড়ির কোনো শুভ কাজ, এই সময় কোনো বিবাহ, অন্নপ্রাশন, সাধভক্ষণ, বিয়ের ডেট ঠিক করা, আপনার গৃহপ্রবেশ করা, কোনো শুভ কাজ কিন্তু এই সময় করতে নেই। এই সময় করাটা বারণ। এই সময় ভালো মানে হওয়ার জন্য নিজেদের অনেকে দুধ আম পান করেন, আম এবং দুধ অনেকে পান করেন যাতে সর্প ভয় থেকে দূরে থাকে বা কোনো রোগ ভোগ থেকে দূরে থাকে।
সেগুলো তো করেন, কিন্তু আমি বলবো কিছু কিছু উপাচারের কথা বা আচার আচরণের কথা, যেগুলো করলে আপনারা নিজেরা বাড়িতে ভালো থাকতে পারবেন। দেখুন, অনেকে মানেন, অনেকে মানেন না। যেটা হলো, অনেকে যেমন কামাখ্যা মন্দির বন্ধ থাকে, লাল কাপড় দিয়ে ঢাকা থাকে, ওখানে প্রত্যেকটা মন্দির বন্ধ থাকে, লাল কাপড় দিয়ে ঢাকা থাকে, কিন্তু মন্দিরের সামনে কিন্তু আরতি হয়। মানে যারা যাননি তারা জানেন না, অথচ যারা গেছেন তারা জানেন প্রত্যেকদিন সকাল সন্ধ্যে কিন্তু মন্দিরের দরজা বন্ধ থাকলেও ধূপ ধুনো দিয়ে পুজো অর্চনা করা হয়, বাইরের থেকে, মন্দিরের বাইরে থেকে করা হয়। অনেকে নিজের মন্দিরে মায়ের মুখ ঢেকে রাখেন, অনেকেই ঢেকে রাখেন নিজের মন্দির, নিজেদের গৃহ মন্দির, যেখানে আপনার ঘরের মধ্যে অনেকে যে ঠাকুর আছে, সেটাও অনেকে এই 3 দিন মুখ ঢেকে রাখেন, ঠাকুরকে খাবার দেন না, বাইরে থেকে পুজো অর্চনা করেন। আমার মতামত, আমার যেটা নিজস্ব পার্সোনাল মতামত, সেটাই আমি জানাবো। এবার আপনাদের তো একটা নিজস্ব মতামত আছে, যেটা হলো, এটা মা কামাখ্যা মন্দিরেই মা রজস্বলা হন, সেই জন্য এই মন্দির দর্শন বন্ধ থাকে। কিন্তু আপনার ঘরে আপনি নিজে রোজ প্রতিদিন খাচ্ছেন, 3 বেলা আপনি খাদ্য না খেয়ে থাকছেন না, স্নান করছেন, খাচ্ছেন, তাহলে আপনার ঘরে যে দেবতা রয়েছে তারা তো আপনার গৃহেরই মেম্বার, তারা আপনাদেরকে দেখভাল করছে, তারাই আপনাকে দেখে রাখছে, আপনার শুভ অশুভ সমস্ত কিছু আপনাদেরকে দেখে রাখছে। তাদেরকে আপনি পুজো দেবেন না, তাদেরকে আপনি খাবার দেবেন না, এটা ঠিক ঠিক আমার তো মনে হয় ঠিক নয়। আমি তো আমার বাড়ির দেবতাকে আমি তাদেরকে জল মিষ্টি না দিয়ে আমি যেমন খাবার গ্রহণ করি না, এই 3 দিনও আমি তাই করি। বড় কাজ হলো এই সময়টার, সেটা হলো আপনার নিজস্ব গুরু যদি থাকে, সে যদি আপনাকে কোনো মন্ত্র দেয়, বীজ মন্ত্র, সেই বীজ মন্ত্র এই 3 দিন প্রচুর পরিমাণে জপ করা, তাহলেই কিন্তু আপনার আত্মার তুষ্টি, তার সঙ্গে আপনার যে নিজস্ব একটা নিজের আপগ্রেড করা, নিজেকে বড় একটা জায়গায় পৌঁছানো, একটা দেবতার কে আসন দেওয়া, মানে আপনি কামাখ্যার যে তাছাড়া আপনি মা কামাখ্যার যদি মন্ত্র জানেন, যে মন্ত্রটা আমি প্রথমে বললাম, এটাও আপনি কিন্তু বীজ মন্ত্র হিসাবে আপনিও বলতে পারেন, তাতেও কিন্তু আপনার অনেকটা পুণ্য লাভ করতে পারেন। এছাড়া আরেকটা জিনিস যেটা রয়েছে, যেমন আমরা কুমারী পূজা করি, মানে আমরা যখন যাই কামাখ্যা মন্দিরে গিয়ে পুজো করি, বা যখন গিয়ে হোম করি, যজ্ঞ করি, তার সঙ্গে কিন্তু কুমারী পূজা করি। সেই এই 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 সময় কিন্তু আপনারা এটা বাড়িতে বসেই করতে পারেন। 10টা কুমারী, কারণ বললাম 10 মহাবিদ্যা, 10টা কেন বললাম, 10 মহাবিদ্যার 10 জন দেবী, এটাও করতে পারেন, অথবা 9টা কুমারী, যে কোনো 10টা অথবা 9টা, যদি না পারেন একটা, যে কোনো কুমারী মেয়েকে আপনি বাড়িতে ডেকে তাকে শৃঙ্গার করান। শৃঙ্গারটা কি? তাকে সাজার জিনিস, যা যা আপনি একটা দেবতাকে বা দেবীকে দিয়ে সাজান, যেমন তার চুলের ফিতে লাগে, তার আলতা লাগে, তাকে আপনি কুমারী যেহেতু সিঁদুর দেবেন না, তাকে আপনি চুড়ি, কানের দুল, টিপ, লিপস্টিক, নীল পালিশ, তার হার, মানে গলার হার, এই কাজল, এগুলো বিভিন্ন কুমকুম, বিভিন্ন পারফিউম, এগুলো তাকে, তেল, চুলে যে তেল দিচ্ছেন, ক্রিম, এগুলো তাকে গিফট করুন। এবং তাকে বস্ত্র দিতে পারেন, তার পরিধানের জামা যদি দেন, জামা, নাহলে তাকে শাড়ি, সায়া, ব্লাউজ, এগুলো তাকে গিফট করুন। তাকে কিছু অন্ন দিন বা তার হাতে মিষ্টি দিন। দেখুন, আপনি যে এই যে অনেকে অনেক ধরনের করেন, গরিবদের যেমন দান করেন, এটাও আপনি করতে পারেন, কিন্তু এটা আপনি বাড়িতে বসেও মা কামাখ্যার পুজোটা এরকমভাবেও আপনি করতে পারেন। তাকে কামাখ্যার রূপ ভেবে এটা যদি আপনি করেন, তাতেও কিন্তু আপনার আপনি পুণ্য লাভ করবেন। একজনকে শৃঙ্গার করাচ্ছেন, মানে আপনি একটা দেবীকে শৃঙ্গার করাচ্ছেন, এটা অনেকেই বলে না, কিন্তু আমি বলি, এটা আমি, দেখবেন দুর্গাপুজোর সময় যখন নবরাত্রি হয়, তখনও কিন্তু আমি এই কথাটা বলি যে বাচ্চা মেয়েদের, কুমারী মেয়েদের এগুলো করান, শৃঙ্গার করান, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু উপকার পাবেন। করে দেখুন না,
আমি যে নিয়মটা বলছি এটা একটু পালন করে দেখুন, একদিন হলেও আপনারা বুঝতে পারবেন যে আপনারা কোন জায়গাটায় গিয়ে ভালো করছেন। আমি তো প্রচুর করে আজকে এই জায়গাটায় এসছি। সবাই বিশ্বাস করে না, করতে চায় না, ভাবে পয়সা খরচা হবে। আপনি আমাকে তো দিচ্ছেন না, কিন্তু কোনো একটা কুমারী মেয়েকে দিচ্ছেন। দিয়ে করে দেখুন, আপনি তাকে পুজোও করতে পারেন। বাড়িতে ব্রাহ্মণ ডেকে যেভাবে পুজো করা হয় সেভাবে পুজোও করতে পারেন। আপনার দেবতার সামনে বসিয়ে তাকে পুজো করুন। দেখুন অনেক লাভ করতে পারবেন, অনেক সৌভাগ্য লাভ করতে পারবেন, অনেক পুণ্য লাভ করবেন এবং অনেক ভালো থাকবেন। মোট কথা হলো আমরা যাই চাই না কেন দেবতার কাছে, ঠাকুরের কাছে, আমরা একটু ভালো থাকতে চাই। ভালো থাকার জন্য এই উপায়। আরেকটা কথা যেটা হলো, আমিও কিন্তু কামাখ্যা যাচ্ছি, তবে মন্দির যেহেতু বন্ধ থাকে আমি অম্বুবাচীর সময়টা যাই না। আমার মেইন উদ্দেশ্য থাকে পুজো দেওয়া, মানে একদম মন্দিরের ভিতর গিয়ে কামাখ্যা মার চরণের সামনে গিয়ে বসে পুজো দেওয়া এবং মন্দিরের ভিতরে গিয়ে হোম করা এবং কুমারী পুজো করা। এটা আপনারা দেখতে পাবেন অবশ্যই যখন ইউটিউব বা ফেসবুকে আমি দেব। যারা আমার ফেসবুক পেজে আছেন মূলত তারা দেখতে পাবেন, ইউটিউবে যারা আছেন তারাও দেখতে পাবেন। আমি এটা করি, প্রত্যেক বছরই করি। মন্দির খুলে তারপরে যাই। যারা যারা গ্রহ কানেকশনের জন্য, মানে গ্রহ পুজো করানোর জন্য, যাদের গ্রহের প্রবলেম আছে এগুলো ঠিক করার জন্য যোগাযোগ করতে চাইছেন, কামাখ্যা যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করতে হবে। আর এই 22, 23, 24, 25 যে মন্দির বন্ধ থাকবে, 25 তারিখ যে মন্দির খুলবে, 25 তারিখ রাতে 3টের সময় হয়তো এই অমাবস্যা কাটছে। এই 25 তারিখ কিন্তু আবার অমাবস্যাও পড়েছে, মানে বিশালভাবে একটা ভাইটাল দিন অমাবস্যা এবং অমাবস্যা। মানে যত ধরনের আপনার যে প্রবলেমগুলো আছে, বিশেষ করে কালসর্প দোষ, বিশেষ করে মাঙ্গলিক দোষ, শনিচন্দ্র কানেকশন, বীজ যোগের দোষ, তারপরে মঙ্গল রাহুর অঙ্গার দোষ, বা আপনার আর্থিক প্রবলেম, বিয়ে হচ্ছে না, আপনার সারাটা জীবন নেগেটিভিটি, সাড়ে সাথী চলছে, সমস্ত ধরনের প্রবলেম এই সময় কিন্তু খুব ভালো কাজ হয়, প্রচণ্ড ভালো কাজ হয়। আমি মন্দিরের ভিতর, একদম মন্দিরের ভিতর গিয়ে কাজ করি। যদি আমি যখন যাব, কেউ যদি আমার সঙ্গে যেতে চান আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। তাকে নিজেদের খরচ হিসাবে নিজেদের খরচ করে যেতে হবে, আমি তো আর নিয়ে যেতে পারবো না। তাদের নিজেদের খরচ করে যেতে হবে, অবশ্যই যেতে পারেন, তার জন্য যোগাযোগ করতে হবে। আর যারা যোগাযোগ করতে চাইছেন, নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে আসবেন অথবা অনলাইন কনসালটেশন করে নেবেন। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। মা কামাখ্যা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আনন্দে থাকুন। নমস্কার।